এখানে দাঁড়িয়েছি সেই সমস্ত মায়েদের কথা বলতে, সেই সমস্ত পিতাদের কথা বলতে, সেই সমস্ত বোনদের কথা বলতে, সেই সমস্ত শিশুদের কথা বলতে, সেই সমস্ত ভাই বোনদের কথা বলতে। গত 15.5 বছর যাদের চোখের কোণায় আমি পানি দেখি নাই, আমি রক্ত দেখেছি। কেউ বুকের সন্তান হারিয়েছেন, কেউ প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন, অবশ শিশুরা হারিয়েছে তাদের পিতাকে। তাদের কাছে যখন যেতাম তখন নিজেদের বুক ধরে রাখতে পারতাম না। আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি, আমি বিশ্বাস করি তার স্নেহী মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করতাম। ধরা গলায় জিজ্ঞেস করতেন, আমার আরমানের কোনো খবর আছে? সে কি বেঁচে আছে? কোনো সময় খবর থাকলে বলতাম যে এতদিন আগে 2-1 মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে আছে। কিন্তু শেষের 2.5 বছর বলতাম যে এই 2.5 বছর ধরে আমাদের কাছে কোনো খবর নাই। আলিমুল গায়েব আল্লাহ তাআলার কাছে আছে, সামিউন বাসির আল্লাহ তাআলার কাছে আছে। জিজ্ঞেস করতাম শিশু 2 কেমন আছে? এত সময় যা বলতেন এখন কেঁদে দিতেন। বলতেন ওদের নিয়েই আমার সমস্যা। যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি 2টি দৌড়াই আসে, বলে দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতেন এই অবুঝ 2 শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম। কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী। সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে এই মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহই জবাব দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী তাই শুধু তারই প্রশংসা করি। এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের বুক থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত। তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক।
তিনি এদেশের যুবকদের যুবতীদের ভাগ্য বদলানোর একজন কারিগর ছিলেন। যে সময় এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন তিনি আমেরিকায় ছিলেন। তার বন্ধুরা তাকে বলেছে, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, আপনি বাংলাদেশে আসবেন না। তিনি জানতে চেয়েছেন কেন। তারা বলেছে, দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে। তিনি বললেন, আমি যদি না আসি প্রমাণ হবে আমি যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি সেই অভিযোগে অভিযুক্ত, সেই মহা অপরাধ আমি করেছি। আমার নেতারা সবাই আমার চাইতে সিনিয়র, তারা যদি নির্যাতনের জুলুমের এই ধকল সামাল দিতে পারেন, আমি কাশিম আলী সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সেদিন কাঠগড়ে দাঁড়িয়ে বলবো, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা 100 ভাগ মিথ্যা।